আসসালামু আলাইকুম। কুক বাংলায় আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি স্পেশাল শাহী গরম মসল্লা নিয়ে হাজির হলাম। যেকোনো রকম রান্নায় এই গরম মসল্লা ব্যবহার করতে পারেন। যেমন গরু, খাসি, মুরগি, হাঁস, রেজালা, তেহেরি, খিচুড়ি, বিরিয়ানি। এছাড়াও প্রায় সব রকমের মাংস রান্নায় গরম মসলার প্রয়োজন হয়। আমরা বারবার মসল্লা না বানিয়ে একবার গরম মসল্লা তৈরি করে কিভাবে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় তার ডিটেলস দিয়ে দিব। আপনারা কুক বাংলার সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের নতুন নতুন রেসিপিগুলোর আপডেট সবার আগে পেয়ে যান। আমি শাহী গরম মসল্লা তৈরি করতে যে সকল মসল্লা ব্যবহার করেছি, প্রথমেই তাদের সাথে পরিচয় হয়ে নিই। 100 গ্রাম আস্ত ধনিয়া, 100 গ্রাম আস্ত জিরা, 20 গ্রাম সাদা গোলমরিচ এবং 20 গ্রাম কালো গোলমরিচ, 15 গ্রাম জয়ন্তী ও 20 থেকে 30টি লবঙ্গ। আরও নিয়েছি 30টি তেজপাতা ও 5 থেকে 6টি শুকনা মরিচ। এরপর রয়েছে 20 গ্রাম সাদা এলাচ ও 25 গ্রাম দারুচিনি। এখানে রয়েছে 25 গ্রাম মিষ্টি জিরা, 15 গ্রাম কাবাব চিলি, একটি জয়ফল ও একটি স্টার মশলা। এই মশলাগুলো যে কোনো মুদির দোকান অথবা সুপার শপে পেয়ে যাবেন। মিডিয়াম আঁচে চুলা ধরিয়ে নিয়ে কড়াইয়ে ধনিয়া দিয়ে দিলাম। এরপর 25 গ্রাম দারুচিনি ও 20 গ্রাম সাদা এলাচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 20 গ্রাম সাদা গোলমরিচ ও 20 গ্রাম কালো গোলমরিচ। এখন দিয়ে দিলাম মিষ্টি জিরা, কাবাব চিলি, জয়ফল ও স্টার মশলা। বন্ধুরা, এখন আমরা দেব জয়ন্ত্রী ও লবঙ্গ। মশলাগুলো একটু ঝাঁকুনি দিয়ে নিব এবং উলটপালট করে নিব, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে এভাবেই উল্টিয়ে দিতে হবে এবং ঝাঁকুনি দিতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং লাইক বাটনে ক্লিক করে পরবর্তী আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে চাপ দিন। আমি মশলাগুলো আরেকবার ভালোভাবে উল্টিয়ে নিচ্ছি। এরপর 20-30টি তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাগুলো দেওয়ার পর আরেকবার ভালোভাবে উল্টিয়ে নিব এবং ভালোভাবে মিক্সড করে নিব, যাতে মশলাগুলি পুড়ে না যায়। এখন 5-6টি শুকনা মরিচ দিয়ে নিলাম। সবার শেষে আমি 100 গ্রাম আস্ত জিরা নিয়ে নিচ্ছি। জিরা দেওয়ার পর মশলাগুলোকে ভালোভাবে নাড়তে হবে, যাতে করে জিরা পুড়ে না যায়। আপনারা মশলার শব্দ শুনে বুঝতে পারবেন মশলা মুচমুচে হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, মশলাগুলো পারফেক্টভাবেই হয়ে গিয়েছে। এখন আমি এই ভাজা মশলাগুলো অন্য একটি পাত্রে রাখব। মশলাগুলো পাউডার করার জন্য আমি ব্লেন্ডার মেশিনে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাটাতেও পাউডার করতে পারেন। আমি মশলাগুলো ব্লেন্ডার মেশিনে দিয়ে দিয়েছি। মশলাগুলো ব্লেন্ড করা শেষ হয়েছে। দেখুন কত সুন্দরভাবে মশলাগুলো পাউডার হয়ে গিয়েছে। এই মশলাগুলো 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আমি এখন মশলাগুলো সংরক্ষণের জন্য এভাবে একটি পাত্রে উঠিয়ে রাখব এবং পাত্রের মুখ ভালোভাবে বন্ধ করে দেব। এই মশলাগুলো পলিথিনে ভরেও দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আপনি প্রয়োজন অনুযায়ী গরম মশলাগুলো এভাবে পলিতে ভরে পলির মুখ বন্ধ করে একটি পাত্রে রেখে দিতে পারেন এবং
যতটুকু প্রয়োজন হয় ততটুকু বের করে রান্না করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো ও সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।